আপনি আইফোন নতুন ব্যবহার করেন আর পুরাতন সেটা বিষয় না, বিষয় হচ্ছে আইফোনের এমন অনেক অনেক ফিচার রয়েছে যেগুলো আপনি হয়তো জানেনই না। কারণ এই ফিচারগুলোর ব্যবহার সম্বন্ধে যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি আইফোন দিয়ে খুব সহজ সহজ কাজগুলো সহজেই করে নিতে পারেন। বিশেষ করে আইফোনে এমন একটি অ্যাপ রয়েছে ট্রান্সলেট নামে, যে অ্যাপটি হয়তো আমরা কেউই ইউজ করি না, বাট আপনি এই অ্যাপটি যদি ব্যবহার করেন এই অ্যাপটির মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করে নিতে পারেন। অ্যাট ফার্স্ট এমন একটি কাজ শেয়ার করছি, এটা হচ্ছে হয়তো এরকম অনেক সময় হয় যে আপনার অন্য ভাষার মানুষের সাথে কথা বলার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে আমরা অনেকেই রয়েছি যারা ইন্ডিয়াতে বা কম বেশি যাদের আর্থিক অবস্থা ভালো, তারা প্রায়ই দেখা যায় সৌদি আরব যাচ্ছি হজ করার উদ্দেশ্যে বা উমরা হজের উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে আপনি চাইলে সেখানে গিয়ে যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা সিলেক্ট করে নিলে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে কনভারসেশন করতে পারবেন অন্য ভাষার মানুষের সাথে। যেমন এইখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম আমার ভাষা হিসেবে, তো আমি ইংরেজিতে বলবো, সেটা সাথে সাথেই আরবিতে হয়ে যাবে। বিশেষ করে ইংরেজিটা মোটামুটি কম বেশি আমরা সবাই একটু একটু বলতে পারি, বা যারা একটু ভালো শিক্ষিত তাদের তো কোনো বিষয় না, বাট সব ভাষা বা সব দেশের মানুষ কিন্তু ইংরেজিটা বোঝেও না। বিশেষ করে এরকম অনেক কান্ট্রি রয়েছে যারা ইংরেজিটাও ভালো বোঝে না, সেই ক্ষেত্রে তাদের দেশে কিন্তু আপনি তাদের ভাষায় এভাবে আপনি কথা বলতে পারেন। এখানে দেখেন আমি একটু এক্সাম্পল দেখালাম যে আমি ইংরেজিতে যা বলবো আরবিতে সেটা হয়ে যাচ্ছে, আবার আরবিতে যিনি বলতেছেন সেটা ইংরেজিতে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার বুঝতেও সুবিধা হচ্ছে। তো এরকম এই ভিউ অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন এই মুহূর্তে আমি সাইড বাই সাইড করছি, আর আপনি চাইলে ফেস টু ফেসও করে নিতে পারেন। আপনি বলবেন, সামনের প্রান্তে যিনি থাকবেন তিনিও বলবেন। এই ক্ষেত্রে একটু সময় নেবে, আর আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন থাকলেই কিন্তু খুব সহজেই আপনাদের দুজনের কথা সাথে সাথে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি ওনার ভাষা বুঝতে পারতেছেন এবং উনি আপনার ভাষা বুঝতে পারতেছেন। এই ক্ষেত্রে যদিও একটু সময় নেয়, বাট আপনাদের ভিতরে যে সমঝোতাটা সেটা কিন্তু ক্লিয়ারলি হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা অনেক কথাই বলতে পারি না, ভেঙে ভেঙে কথা বলি, বাট আপনি যদি এই যে অপশনটার একটু হেল্প নেন তাহলে কিন্তু যে কোনো দেশের মানুষের সাথে, যে কোনো ভাষার মানুষের সাথে আপনি খুব ইজিলি কিন্তু এভাবে কথা বলতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেক ধরনের ফটো সার্চ করতে হয়, আর এই সার্চ করার জন্য আমরা সাধারণত কোনো একটি ব্রাউজারে চলে যাই, google.com-এ যাই, তারপর সেখান থেকে ইমেজ সিলেক্ট করে তারপর সার্চ করি যাতে সহজে ছবিগুলো চলে আসে। বাট এই কাজটা কিন্তু আপনি সিরির মাধ্যমে করতে পারেন। আপনাকে কোনো ব্রাউজারে যেতে হবে না, আপনার ফোনের স্ক্রিন থেকেই জাস্ট সিরিকে আপনি অর্ডার করবেন, সাথে সাথে সিরি আপনাকে সেটা পারফেক্টলি এখানে এনে দিবে। যে কোনো বিষয় আপনি সার্চ করতে পারেন। সাথে সাথে দেখেন আমি এখানে টাইগার বিষয়ে সার্চ করলাম, সাথে সাথে টাইগারের অনেকগুলো ছবি নিয়ে আসলো। আমি চাইলে এখান থেকে স্টেপ বাই স্টেপ প্রতিটা ছবি দেখতে পারি, এবং আমার যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো আমি আমার যে ফটোস অ্যাপ রয়েছে সেখানে এগুলো সেভ করে নিতে পারি। তো এই ধরনের কাজগুলো কিন্তু আপনি খুব সহজে আপনার ফোন থেকেই করতে পারেন। আপনার আইফোনে এমন একটি ফিচার রয়েছে যেগুলো হয়তো আপনি ব্যবহারই করেন না। অ্যাট ফার্স্ট আপনি যদি আপনার ফোনের যে সেটিংস অ্যাপ রয়েছে এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যান, এবং অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে এখানে একটি অপশন রয়েছে সাউন্ড রেকগনিশন, এখানে যান। এখান থেকে এই বিষয়টা অন করবেন। অন করলে নিচের দিকে একটু সাউন্ড অপশন আসবে, এখানে ক্লিক করলে আপনি সাউন্ডের অনেকগুলো অপশন পাবেন। এই ক্ষেত্রে সবচেয়ে ইউজফুল হচ্ছে ডোরবেল এবং ডোর নক। বিশেষ করে এরকম অনেক সময় হয়, হয়তো আপনি আপনার বাসায় আছেন, আপনার কানে হেডফোন রয়েছে বা এয়ারপোর্টস রয়েছে, আপনি হয়তো কোনো মুভি টুভি বা কোনো নাটক সিনেমা দেখছেন, ওই মুহূর্তে যদি কেউ আপনার ডোরে নক করে সেটা কিন্তু আপনি সহজে শুনতে পাবেন না, কারণ হয়তো আপনার যে মেইন দরজা সেটা আপনার রুম থেকে একটু দূরে রয়েছে, কানে হেডফোন থাকায় আপনি সেটা শুনতে পাচ্ছেন না। বাট এরকম কন্ডিশনে যদি আপনার এই ফিচারটি অন করা থাকে, আপনার ডোরবেল এই ফিচারটা অন করা থাকে, তাহলে আপনার ডোরবেল কেউ যদি নক করে সাথে সাথে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন দিবে। এবং চাইলে এখান থেকে আপনি আপনার যে ডোরবেল রয়েছে, আপনার যে ডোরবেলের সাউন্ড রয়েছে সেটাকে কিন্তু এখান থেকে কাস্টমলি অ্যাড করতে পারেন। জাস্ট এখান থেকে আপনার সেই ডোরবেলের একটা নাম দিয়ে দিবেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, আর এরপর সেই ডোরবেলের আওয়াজটাকে মানে শব্দটাকে আপনি 5বার এখানে শোনাবেন আপনার এই ফোনটিকে, তারপর এটা সেট হয়ে যাবে। এরপর নেক্সট ডে এরকম কোনো অপশন যদি হয় যে আপনি হয়তো হেডফোন ব্যবহার করছেন, আপনার ডোরে কেউ নক করলো, আপনি হয়তো শুনতে পাচ্ছেন না কানে, বাট আপনার ফোন এটা খুব সহজেই কিন্তু ক্যাচ করে নিবে, এবং তারপর আপনার ডিভাইসের নোটিফিকেশন চলে আসবে। এবং ওই মুহূর্তে তো অবশ্যই যেহেতু আপনার ফোন স্ক্রিনের ওপর, আপনার চোখ স্ক্রিনের ওপর, ওই ক্ষেত্রে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে কেউ হয়তো আপনার ডোরে নক করছে। এরকম অনেক ফিচার রয়েছে যেগুলো এখান থেকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। খুব ইউজফুল একটি ফিচার, ট্রাই করে দেখতে পারেন। আইফোনের নোট অ্যাপে আমরা অনেক সময় অনেক কিছু লিখে রাখি,
এই ক্ষেত্রে এই লেখাগুলো কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে কপি করতে পারেন, মার্ক করতে পারেন। আপনি যদি কোনো লেখার ওপর 2বার প্রেস করেন তাহলে সেই লেখাটা মানে সেই ওয়ার্ডটা মার্ক হবে, পরপর 3বার প্রেস করলে আপনার সেই টোটাল একটা লাইন এখান থেকে মার্ক হবে। আর যদি পরপর 4বার ক্লিক করেন সেই লেখার উপর তাহলে আপনার টোটাল যে প্যারাটা রয়েছে সেই প্যারাটা এখান থেকে মার্ক হবে। এরপর চাইলে আপনি সেটাকে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করতে পারবেন, আপনি চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, সেই সাথে ট্রান্সলেটও করতে পারবেন। ধরুন এই মুহূর্তে এখানে যা লেখা রয়েছে আমি যদি সেটা ট্রান্সলেট করতে চাই অন্য কোনো ভাষায়, সেটাও কিন্তু খুব সহজে এখান থেকে করে নিতে পারবেন। কারণ হয়তো এরকম অনেক সময় হয় কোনো একটি পিডিএফ রয়েছে বা কোনো একটি লেখা রয়েছে যেটা অন্য কোনো ভাষায়, বাট আপনাকে সেটা ইংরেজিতে করা প্রয়োজন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই যে অপশনের মাধ্যমে খুব ইজিলি আপনি ট্রান্সলেট করতে পারবেন। জাস্ট ট্রান্সলেট অপশন থেকে আপনার ভাষা নির্ধারণ করে দিবেন, এরপর খুব সহজেই দেখতে পাবেন, সাথে সাথে দেখতে পাবেন যে এখানে ট্রান্সলেট রেজাল্ট চলে আসছে। এরপর আপনি চাইলে এখান থেকে সেটা প্লে অপশনে ক্লিক করে সেটা শুনতেও পারবেন, সেই সাথে এটা কপি করে অন্য কোথাও আপনি সেটা শেয়ার করতে পারবেন, পেস্ট করতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলেও কিন্তু আপনি আইফোনের এই ফিচারগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার আইফোনের যে নোটস অ্যাপ রয়েছে এখানে যান, এরপর ক্যামেরা আইকনে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন স্ক্যান ডকুমেন্টস অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি খুব সহজেই যে কোনো কিছু এখান থেকে স্ক্যান করতে পারবেন, যেটাকে আমরা পিডিএফ স্ক্যান করে থাকি। খুব সহজেই দেখেন আমি এটা স্ক্যান করে দেখাচ্ছি, একটু উপর দিকে নিয়ে যাচ্ছি জাস্ট যাতে পুরাটা আসে। এই দেখেন আমি এটা স্ক্যান করলাম, এখানে ক্লিক যদি করি এটা কিন্তু দেখেন স্ক্যান হয়ে গেল। এভাবে কিন্তু আপনি কোনো ধরনের স্ক্যানার অ্যাপ ছাড়া আইফোনের যে নোটস অ্যাপ রয়েছে এখানে গিয়ে খুব সহজে যে কোনো কিছু স্ক্যান করতে পারেন, এবং স্ক্যান করার পর চাইলে সেটাকে আপনি এখান থেকে একটু কম বেশি করে ক্রপ করতে পারবেন। কারণ এরকম অনেক সময় হয় দেখা যায় এটা পারফেক্টলি ক্রপ হয় না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নিজে কিন্তু ক্রপ করতে পারেন। ডানে ক্লিক করে দেন, এরপর সেভে ক্লিক করে দেন, এটা পিডিএফ আকারে আপনার যে নোটস অ্যাপ এখানে সেভ হয়ে গেল। এরপর নিচের দিকে চাইলে আরও একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ট্যাক্স অ্যাড করতে পারেন। হয়তো কোনো একটি পেপারে বা কোনো জায়গায় কিছু লেখা রয়েছে, জাস্ট আবার ক্যামেরা আইকনে ক্লিক করবেন, এখান থেকে স্ক্যান ট্যাক্স যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপর সাথে সাথে দেখবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে। আপনি যেই লেখাটা স্ক্যান করতে চান সেই লেখাটার উপর ধরবেন, এরপর এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিবেন। ইনসার্টে ক্লিক করলে সাথে সাথে দেখতে পারবেন সেই লেখাটা কিন্তু এখান থেকে খুব সহজে কপি হয়ে এখানে চলে আসছে আপনার এই পিডিএফের নিচে, বা আপনি যে স্ক্যান করেছেন সেই ফাইলটার নিচে। এভাবে খুব ইজিলি আপনি যে কোনো কিছু স্ক্যান করার পাশাপাশি যে কোনো লেখা এখান থেকে ট্যাক্স যে কোনো, সেটা বাংলা হবে না, বাংলা সাপোর্ট করে না, ইংরেজি যে কোনো ট্যাক্স আপনি এখান থেকে খুব সহজে স্ক্যান ট্যাক্সের মাধ্যমে অ্যাড করতে পারেন। খুব ইউজফুল একটি ফিচার এটা আইফোনের। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আইফোনের বেশ কয়েকটি ফিচার যেগুলোর ব্যবহার আপনি খুব সহজে আপনার আইফোন থেকে করতে পারেন। হয়তো এই ফিচারগুলোর সম্বন্ধে আপনাদের অনেকেরই জানা নেই। এই ভিডিও থেকে আপনি আইফোনের কোন ফিচারটি নতুন জানতে পারলেন সেটা কমেন্টে শেয়ার করবেন। এছাড়া ভিডিওটি যদি আপনার কাছে উপকারী লাগে, ভিডিও দেখে কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।